নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। কারণ এখন বাজে পুরো 2:15, ঠিক আছে? এই এতক্ষণে আমি ভিডিও করতে আজকে বসার টাইম পেলাম। আমরা মোটামুটি এই সময় একটা ভিডিও একটা কি দুটো দিই, খুব ম্যাক্সিমাম একটাই দিই আমি দিনে, দিতে পারি। কখনো কখনো দুটো, কখনো কখনো আবার তিনটেও হয়ে যায়। তো বেশ ইদানিংকালে একটা করেই দিচ্ছি। আর এই দুটোর সময় আজকে টাইম পেলাম বসার, এই সময় আমার ভিডিও পাবলিশ হয়ে যায়। তো যাই হোক, কাজের চাপ থাকে তো এক একদিন। তো আজকে আমি কাকে নিয়ে বলবো? আজকের ভিডিওটাতে মোটামুটি যে কজনকে দেখতে পেরেছি, যে কজনের ভিডিও আমার চোখে পড়েছে, যেগুলো আমার ঠিক লাগেনি, সেইগুলোকে নিয়ে আমি কথা বলবো। সবার প্রথম, কালকে আমাদের ম্যাডাম, মানে আমাদের ওয়াইটির যে সঙ্গীতা ভট্টাচার্য যে ম্যাডাম, তো তার একটা লাইভ দেখছিলাম। সেই লাইভ থেকে কিছু জিনিস শুনতে পেলাম। কি বলো তো, তোমরা হয়তো যারা দেখেছো তারাও শুনেছো, যারা দেখোনি তাদের জন্যই আমার বলা। সেখানে আমাদের যে ক্যাথার যে ননদ যে থাকে ব্যাঙ্গালোরে, মানে সন্দীপের দিদি, সন্দীপের নিজের দিদি, ঠিক আছে, তার একটা খোলাসা হলো। জানতাম, আমরা এতদিন ধরে জানতাম যে সে পিছন থেকে খেলছে, এটা আমরা অনুমান করতাম। বাট কালকে লাইভটা থেকে পুরো কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, ক্যাথাকে ইন্সপায়ার করছে নিজের ভাইকে বরবাদ করার জন্যে। কে না, হাইস লিড করা একজন মহিলা, যে আবার রিসেন্ট একটা কিছু লঞ্চ করতে চলেছে প্রোডাক্টের। তো সে গোটা ওয়াইটিতে বা নিজস্ব সার্কেলে একটা ভীষণ হিউম্যানিটি, তার মধ্যে মনুষ্যত্ব, একদম ভরপুর মনুষ্যত্ব ভরা একটা মহিলা, তাই না? আর তার বাহ্যিক লুক, তার ঘরের, তার ব্লগের এইসব বাহ্যিক সৌন্দর্য যে সবসময় সঠিক হয় না, তার ভিতরে যে গন্ধা লুকিয়ে থাকে, সেটা একে দেখে আমরা আজকে পুরো কনফার্ম হলাম যে বাইরেই চকচক করলেই যে সোনা হয় না, তাই না? বাইরের দিকটা যদি গোল্ডেন চকচক চকচক করে, সেটা যে অ্যাকচুয়ালি সোনা নয়, সেটা আমরা আমাদের মতো অনেক মানুষ যারা ওর ভিডিওতে দেখে ওকে ভিউজ দিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার বলার যে ও বাইরেতে চকচক করছে, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি কি ভরা আছে জানো? লোহার উপর কোটিং করা, লোহার উপর কোটিং করা মহিলা। সে আর কেউ নয়, সে হচ্ছে ওই সুদূরে থাকা সেই ব্যক্তিটি যার বিশাল বড় একটা চ্যানেলের ওনার সে, এবং এই চ্যানেল থেকে সে বহু টাকা ইনকাম করছে, এবং এটা চেয়েছিল যে তার যে ভাই তার কাছে কৃতদাসের মতো সারা জীবন কৃতদাসগিরি করে যাবে, আর ও ওং নমঃ শিবায়ের মতো জলের ছিটা দিয়ে রেখে দেবে। এইটা যখন থেকে তার ভাই বুঝতে পারলো, এবং যখন সে নিজে চ্যানেলটাকে নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো, সেইটা হয়ে গেল নিজের রক্তের দিদির চরম ক্ষোভ, যে ভাই আমার ওরকমই থাকবে, ভিক্ষার ঝুলিতে আমি যা দেব তাই দিয়ে ভাই চলবে, আর মাথা তুলে যেন কোনোদিন দাঁড়াতে না পারে। এটা এই মহিলার মেন্টালিটি। কোন মহিলা বলে দিয়েছি, হ্যাঁ, কোন মহিলা। তো এইরকম আমরা যারা ওকে সাপোর্ট করে, প্রচুর ভিউজ হয়। তো তাদের উদ্দেশ্যে বলি, একটু ডিপলিভাবে ভাববেন, এবং যারা ম্যাডামের ওই লাইভটা দেখেননি তারা একবার দেখে আসবেন, যে এই পরকিয়া করে চলে যাওয়া বউকে সাপোর্ট করছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে। এই ক্যাথাকে সবাই ইউজ করছে। এই ক্যাথা একজন গণ্ডমূর্খ বলে মরিচিকার মোহে বেরিয়ে এসছে বাড়ি থেকে, বেরিয়ে এসে যেই গাড্ডায় ও পড়েছে, আর ওর এই প্রাক্তন ননদ ওকে আরও তলানিতে আরও গাড্ডায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। এটা ক্যাথা বুঝে উঠতে পারছে না। তো বুঝে না উঠলে তো ওর কর্ম অনুযায়ী ওর ফল, ও কপালে যা ফল আছে সে তো ভগবান দেবেই, সেটা কেউ আটকাতে পারবে না, কারোর হাতে নেই আমাদের আটকানোর। ও যা কর্ম করেছে, ক্যাথার কথা বলছি, আর ক্যাথার ননদের, যে এখন এক্স ননদ, তার কথাও বলছি, হ্যাঁ, যে নিজের রক্তের ভাইয়ের ক্ষতি করার জন্যে প্রাক্তন ভাইয়ের বউ যে পরকিয়া করে নিজের দুগ্ধজাত শিশুকে ফেলে এসে অন্য পরপুরুষের হাত ধরেছে, তাকে সাপোর্ট করছে কিনা নিজের ভাইকে ধনে প্রাণে, হাতে ভাতে পাতে সব জায়গা থেকে যাতে ও একদম নির্মূল হয়ে যায়। বাবা মা কিভাবে কষ্ট পাবে, ভাই কিভাবে কষ্ট পাবে, সেই রাস্তা দেখিয়ে চলেছে কাকে? এই ক্যাথাকে। চ্যানেল প্রথমে নিয়ে নেওয়ার, এই যে ক্যাথা প্রথমে চ্যানেলগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করলো, সেখান থেকে ফেলিওর। নির্যাতনের একটা কেস দিল, বাচ্চা পাচারের কেস দিল। এইগুলো সমস্ত কে করিয়েছে জানেন? এইগুলো করিয়েছে এর ননদ, এবং করতে সাহায্য করছে, এবং যেসব লয়ারদের টাকা প্রোভাইড করা দরকার সেইগুলোকে সমস্ত মেটাচ্ছে ওর ননদ। সেই জন্যে ক্যাথা বলেছে এই সেবক দাদাকে যে আপনি এই কেসটার মধ্যে থাকবেন না, শুধু এইটাতে থাকুন, যেটাতে বাচ্চাটা ওর কাছে আশা নিয়ে যে কেসটা করেছে সেইটাতে আপনি থাকুন, বাকি কেসগুলো আমার ননদ দেখছে, সেই সমস্ত টাকা প্রোভাইড করে, সমস্ত টাকাগুলো সেই পে করে, অতএব এর ভেতরে আপনাকে ঢুকতে হবে না। তার মানে বুঝে নাও, কোন মানুষের যেই মেয়ে তার ভাইকে ছেড়ে চলে গেছে, তাকে টাকা দিয়ে
এবং বিভিন্ন লয়ার প্রোভাইড করা বিভিন্ন সংস্থা যেগুলো আছে, হিউম্যান রাইটস বা কোনো যেসব সংস্থাগুলোতে মানুষ যায় বিপদে পড়লে, সেই সমস্ত জায়গায় কন্ট্যাক্ট করে তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে পয়সা দিয়ে সমস্ত দিক দিয়ে হেল্প করছে কে? এই রুমালি, মানে ওর প্রাক্তন ননদ। তাহলে আমরা এই মানুষটাকে কোথা থেকে বলবো ভালো? আমি তো মনে করি যে কম শিক্ষা, সবাই বলে না যে সন্দীপ কম শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ কম শিক্ষায় শিক্ষিত, বাট ও সামাজিক শিক্ষাটা ওর মধ্যে এতটাই আছে যে ওকে দেখে এই ওয়াইটিতে প্ল্যাটফর্মে মানুষরা, কাজ করা মানুষরা অনেকটা ইন্সপায়ার হয় যে হ্যাঁ একটা ছেলে যে বাবার ভূমিকাও পালন করতে পারে, যে মায়ের ভূমিকাও পালন করতে পারে, এবং তার নিজস্ব গর্ভধারিণী বাবা মা যে ভগবান তুল্য, তাদেরকে খুশি রাখা, তাদেরকে সুস্থ রাখা, এইটা একটা ব্যক্তি যখন করতে পারে না, তার মতো শিক্ষা আর কিছু নেই। সে যতই হাই লাইফস্টাইল প্রোভাইড করুক আমাদের এখানে, যাহার তকতকে তার ব্লগ, তার মধ্যে আছে অসভ্যতামি, জোচ্চুরি, হ্যাঁ অসভ্যতামি জোচ্চুরি তার মধ্যে লুকিয়ে আছে, যে নিজের রক্তের ভাই বাবা মাকে ধ্বংস করার পথে নেমেছে। এবং কাকে দিয়ে ধ্বংস করাচ্ছে? প্রাক্তন পরকীয়া করা ভাইয়ের বউ, তাকে ইউজ করে নিজের রক্তের বাবা মাকে ধ্বংস করার পথে নিয়ে গেছে এই মহিলাটি। তা এক কোথাকার আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার হলো বলুন তো? হলো কি? এ তো আরও শেখাচ্ছে যে নিজের বাবা মাকে দেখো না, নিজের বাবা মাকে বরবাদ করে দাও। কেন কি? আমাকে ছোটবেলায় আমার দিদার কাছে দিয়েছে, সেখানে আমি ভালো মানুষ হয়েছি, এই জন্যে আমার ছেলেকে নাতি বলে না, নিজের ছেলের ঘরের ছেলেকে নাতি বলে। এটা না, এটা ক্ষোভ। এইরকম অনেকের ছেলের ঘরের মায়েরা মেয়ের ঘরের নাতিকে একদম বুকে আগলে রাখে, ছেলের ঘরের নাতিকে বুকে আগলায় না। এরকম হাজার আছে। তাহলে তারা কি এখানে বসে সেগুলো বিক্রি করে ইনকাম করতে বসেছে? তারা হয়তো অল্প পড়াশোনা জানা, তারা কি করতে বসেনি তো। তাহলে এইরকম শিক্ষার আর এরকম লাইফস্টাইলের আমরা ধিক্কার জানাই। এইরকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানুষ চাইবে না আগামী দিনে, যখন তোমার পোলটা খুলে যাবে, আস্তে আস্তে খুলে গেছে অলরেডি। কাল থেকে অনেকেই ভিডিও নামিয়ে দিয়েছে যে তোমার ভিতরের অন্তরাত্মা কতটা নোংরা, বুঝতে পেরেছো? তোমার ভিডিও আগে দেখতাম আমি, এই রুমালির কথা বলছি, আগে আমি ভিডিও দেখতাম, বাট এখন আর দেখি না। যখন দেখলাম যে নিজের বাবা মা যতই খারাপ হোক, যখন বিক্রি করে মানুষ পয়সা ইনকাম করে, তার মধ্যে আমি কোনো শিক্ষা খুঁজে পাই না, তার মধ্যে কোনো সভ্যতা, তার মধ্যে কোনো ভদ্রতা আমি খুঁজে পাইনি। সেই থেকে আমি ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। এবং অন্যের ভিডিও থেকে যেই তথ্যটুকু দেখলাম, যেমন কালকে ম্যাডামের ভিডিও থেকে, ম্যাডামের লাইভ থেকে যেটা পেলাম, সেটা নিয়েই আজকে আমি বলতে বসলাম। হ্যাঁ, এইরকম সন্তান, আমি তো মনে করি এগুলো সন্তান নয়, এগুলো শয়তান। এরকম শয়তান পৃথিবীতে ভগবান পাঠায় যে মানুষকে ক্ষতি করো, মানুষকে তো ক্ষতি করো, উল্টে যার দ্বারা পৃথিবীতে আলো দেখেছি, যার রক্তের সাথে টান আছে, তাকে বরবাদ করে দাও। ওয়াও, কি শিক্ষা না! এর পিছনে দায়ী হচ্ছে তার সন্দীপের মামার বাড়ির লোকেরা, মাসিরা। আমি তো এটাই মনে করি, তারা তার মাথায় ছোট থেকে কুবুদ্ধি ঢেলে তার মনটাকে মা বাবা ভাইয়ের প্রতি একদম বিষিয়ে দিয়েছে। যে দিদা ছিল তিনি, তার মাসিরা, তার মামারা, আমার মনে হয় এটা। কারণ একটা মেয়ের যখন ছোটবেলা থেকে ওইখানে মানুষ হয়, তখন তার মনের মধ্যে ওইটাই সবসময় বিষ ঢেলেছে যে তোমার মা তোমাকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে যাবার, আর কোনো খোঁজ নেয়নি, খবর নেয়নি। এইরকম ধরনের অনেক কথা হয়তো তার মনে বিষ ঢেলেছে। প্লাস তারপরে সব থেকে বড় ওর যেটা লেগেছে এই রুমালির, যে ভাইকে আমি কৃতদাস বানিয়ে রাখতে পারলাম না। ভাইকে তো অনেক বাগালের মতো খাটিয়েছে শুনেছি, অনেক বাগালের মতো। কেউ পারে নিজের ভাইকে দিয়ে, নিজের মাকে দিয়ে নিজের শাশুড়ির সেবা করাতে? ছি। ওই রকম শিক্ষায়, ওই রকম পয়সায় আমাদের মতো মানুষরা থুতু ফেলি। আমাদের রাজ্যে দেখতে পাচ্ছ তো এখন কি হচ্ছে। হ্যাঁ, মানুষের চোখ যখন খুলে যায় না, এইরকম ধিক্কারের স্লোগান উঠবে, আর তোমাকে তোমার জায়গা থেকে নামিয়ে দিতে এই ভিউয়ার্সদের দু দণ্ডও সময় লাগবে না। যখন মানুষ জনরোষ যখন জেগে ওঠে, তখন কোনো কিচ্ছু আর মানুষের থাকে না যে হ্যাঁ এ একদিন একটা ভালো কথাও তো বলেছিল, একদিন ভালো কাজও তো করেছিল। এটা তখন তাদের মাথায় থাকে না। তুমি যে অন্যায় করেছো, যে অন্যায় করে এসছো আর এখনো করে যাচ্ছ, তার খেসারত তোমাকে তোমার ভিউয়ার্সরা, এই তোমার জনগণ, তোমার ভিউয়ার্সরা, তোমার ভিডিওর জনগণ যখন পুরো গর্জে উঠবে না, তুমি পালানোর পথ পাবে না। যদি তোমার মধ্যে বিন্দুমাত্র বিসর্গ, মান সম্মান, ইজ্জত বলে কিছু থাকে তাহলে। আর যদি তুমি দোকান কাটা হও, তাহলে তোমাকে বললাম যারা দোকান কাটা, তাদের কোনো কিছুতেই যায় আসে না। তুমি কিনা নিজের ভাইয়ের চ্যানেল বন্ধ করার জন্য, হ্যাঁ, এইগুলোর পিছনে ফোকলারও কিন্তু হাত আছে। এক যে শুধু আছে তা না, এই ফোকলারও হাত আছে। সন্দীপকে বরবাদ করার পিছনে এই মেয়েটাকে, এই নাতিকে বা এই ক্যাথাকে, এই দুজন মিলে ও বিগড়েছে মানে এই করো, ওই করো, সেই করো। হ্যাঁ, এই দুজন, এক হচ্ছে ওই সুদূর নিবাসী ওর ননদ, আর দুই হচ্ছে ফোকলা। এই দুজন মিলে সন্দীপের লাইফটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে এবং যাচ্ছে।
তো চলো আজকে আমি এই রুমালির উদ্দেশ্যে এইটুকুই ধিৎকার জানালাম। এটা আমার ধিৎকার জানানো ভিডিও এই রুমালির সম্পর্কে। আর দ্বিতীয়ত এই ক্যাথারকে দুটো কথা আমি বলবো। ক্যাথা যে নোংরামি করেছে, 1 বছর ধরে যা দৃশ্য আমাদেরকে দেখিয়েছে, তাতে করে ওর ওখানে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা কালকে ম্যাডামের লাইভ থেকে এটাও দেখলাম যে ওর ওখানে ফিরে যাওয়ার কোনো রাস্তা ও রাখেনি। তবুও প্রথম দিকে সন্দীপ বলেছিল, কিন্তু সেই রাস্তা ও নিজেই আসতে চায়নি, কারণ ও জানে আমি এমন মুখ পোড়ান পুড়িয়েছি ওখানে গেলে আমি আর টিকতে পারবো না। সেই জন্যে ও আর ওই পথে পা মারানোর চেষ্টাও করছে না। আর এই সুযোগটা নিয়েছে এই রুমালি, এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এই মানে কি বলবো, একদম শেয়ানা রুমালি, বুঝতে পেরেছো? তো আমি গামলার উদ্দেশ্যে বা ক্যাথার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোকে বেছে বেছে সবাই খাচ্ছে, এটাই তোর অকাত, এটাই তোকে দেখতে হবে। আরো খাবে তোকে বেচছে তোর ফোকলা, তোকে বেচছে তোর বাবা মা, তোকে ইউজ করছে তোর প্রাক্তন ননদ, ঠিক আছে? তোকে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা তোর সাথে জুড়ে আছে, প্রত্যেকে তোকে বেচে তোর পয়সাগুলো ইউজ করে সবাই নিজের কার্যসিদ্ধি করে যাচ্ছে। এটাই তোর কপালে লেখন ছিল। বলে না, সাদা লক্ষ্মী যখন মানুষ পায়ে ঠেলে দেয় না, তার কপালের পরিণতি এটাই হয়। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথাও বলি। কেউ কমেন্টে লিখেছে যে দিদিমার ভালোবাসা নাকি খুব আসল আর ঠাকুমারটা নাকি নকল। এইরকম বুর্বক কিছু ভিউয়ার্সরা আছে যারা এই ধরনের কমেন্ট করে। তো দিদিমা যদি সত্যিই দিদিমার মুখে, মানে এই ক্যাথার মা যে হিরোইন সেজে ঘুরে বেরিয়ে এলো এতদিন ধরে, এই ক্যাথার মায়ের মুখে তোমরা কোনোদিন এই বাচ্চাটার কথা শুনেছো? কি সুন্দর না, দিদিমার ভালোবাসা নাকি একদম পিওর, আর ঠাম্মির ভালোবাসা নাকি একদম স্বার্থের ভালোবাসা, কি বংশের নাকি প্রদীপ দেয় সেই জন্য নাকি ভালোবাসে, আর মায়ের দিদা যে হয় সে নাকি আসল ভালোবাসে। তো আমরা তার নিদর্শনও পেয়ে গেলাম যে তার দিদিমার মুখ থেকে মায়ের মুখেই আসেনি, তো দিদিমার মুখে কোন সা আসবে? হ্যাঁ, এইরকম দিদিমার নিদর্শন। আর এর মা মানে এই ক্যাথার মা চায়নি কোনোদিন যে ওর সাথে ঘর করুক। জানে ওইখান থেকে যে ফেস ভ্যালুটা বাড়িয়ে নিয়ে এসছে, ওটা দিয়ে গোটা গোষ্ঠী শুদ্ধ খুলে, এই কি যেন বলে, চ্যানেল খুলে এরা ইনকাম করার পথটা। যদি আজকে গামলা কোনো মতে মনটা ঘুরে যায়, কোনো মতে হাতে পায়ে ধরে সংসারে ফেরত যেত, এখন আর যাবে না, আর গেলেও ও নেবে না, আর কোনোদিন যাবেও না। ও গেলে প্রথম দিকেই যেত। তখন ওর বাবা মা চাল খাটালো যে এই মেয়েটাকে বেছেই আমরা খাবো, এই মেয়েটার ফেস ভ্যালু লাগিয়ে আমরা চ্যানেলগুলো গ্রো করব। সেটাই কিন্তু করেছে। তো আলটিমেট দিদিমার নিদর্শন আমরা পেয়ে গেছি, যে দিদিমার ভালোবাসা আর নিজের মায়ের ভালোবাসা ওর শাশুড়ি ইউজ করেছিল, সন্দীপের মা ইউজ করেছিল কখনো ওকে? এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার ছিল। তখন যেটাই ইনকাম করেছে সেটা ছিল স্বামী স্ত্রী, আর এখন ওর বাবা মা মেয়েকে বেছে মেয়েকে ইউজ করে রোজগার করে খাচ্ছে। এটাই এদের মাকসাদ ছিল, যে ওইখানে জোর করে ঢুকিয়ে দেবে, তারপরে এরকম একটা কেলোর কীর্তি বানিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে, এসে মেয়েকে টেনে নিয়ে আসবো, দিয়ে ওই ভেজ ভ্যালুটা বিক্রি করে এরকম আমরা খাবো। কারণ আমাদের তো আর কোনো যোগ্যতা নেই, তাই না? এইরকম ফ্যামিলিকে যারা তোমরা দেখো, হ্যাঁ, তাদের আমি মানে কি বলবো, তাদের সাধুবাদ জানাই আমি, যে এই রকম ফ্যামিলিদের, যেমন তার ননদ এই রকম একটা নোংরা খেলায় মেতে উঠেছে, আর তাকে সাহায্য করছে কিছু ক্রিয়েটার আছে যারা এখানে বসে হ্যাঁ, ওই দীপ্ত বাবু বলে, তাকে কোনো দিন এটা বলেনি যে নিজের পায়ে দাঁড়িয়ে এর পয়সাগুলো সমস্ত খেয়ে নিচ্ছে, ফোকলা খেয়ে নিচ্ছে, ওর বাবা মা খেয়ে নিচ্ছে, ওর দাদা খেয়ে নিচ্ছে, আর এই যারা ওর আইনত পদক্ষেপ নিয়েছে তারা খেয়ে নিচ্ছে, ঠিক আছে? এর পয়সাগুলো সব খেয়ে নিচ্ছে। তো খেয়ে নেওয়াই ভালো, কি করবে? এটাই তোর কপালে লেখা আছে। আমি বলেছিলাম না, জল একদিক দিয়ে আসবে, ড্রেনের মতো আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে কর্মের ফল ধর্মে এমনিই বাজে, ঠিক আছে? কর্মের ফল এমনিই বাজে, কারণ ওর এটা কপালে লেখা আছে, ওর কপালে এটাই লেখা আছে। জোকে ভাঙিয়ে যেই ছেলেটার হাত ধরে ও এলো, যেই ছেলেটা একদিন বলেছিল তোমরা এইরকম বেচে খাও, সেই ছেলেটা আজকে ওকে বেচেই বাড়িতে মার্বেল বসিয়ে নিল। একটা মুদিওয়ালার ছেলে, ছোট না করেই বলছি, যেহেতু ওর একটা নোংরা ছেলে, সেই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম। কারণ অনেকেই মুদি দোকান আছে, তারা যথেষ্ট, তাদের প্রত্যেকটা প্রফেশনকে আমরা সম্মান করি, প্রত্যেকটা প্রফেশনের লোককে। ওর বাবার অকাত কি? একটা তো সামান্য ওই মুদিখানার দোকান, আর একটা হচ্ছে সুদের ব্যবসা, এই করে মার্বেল বসিয়ে দিল। তো এতদিন বসাতে পারেনি। এই যে পরের বাড়ির বউকে চুরি করে আনা, এর বাবা মা শিখিয়েছে, ফোকলার বাবা মা শিখিয়েছে যে যাও একটা বিয়ে করো, সেখান থেকে কিছু যদি পাও আনো, আবার একটা করো, এইভাবে এরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ফোকলার বাবা মা এইরকম নোংরা ব্যবসা শিখিয়েছে, যে নিজে সুদের ব্যবসা করে, সে আর ছেলেকে কিসের ব্যবসার জন্য উৎসাহিত করবে বলুন দেখি? হ্যাঁ, বলুন।
তো চলো, আজকে এদের নিয়ে আমার এটুকুই বলার ছিল, এটুকু আমি তোমাদের বলে দিলাম। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে। আর ইয়েকে, গামলাকে বা ক্যাথাকে বুদ্ধি কেউ দিলে ও শুনবে না। ও ভাবে, ওর মধ্যে সব থেকে প্রথম থেকে আমি দেখেছি, ও সবসময় এটা ভাবে যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমিই জিতবো, সবাই হারবে, আমিই জিতবো। এটা ওর অনেক পুরনো ডায়লগ, আমিই জিতবো, সবাই হারবে। তো এই ওভার কনফিডেন্ট, হ্যাঁ, তলানিতে নিয়ে গিয়ে ঠেকাবে, সেটা ও সময় আসলে বুঝতে পারবে। সেটা কালকে ম্যাডামের লাইফ থেকেই আমরা বুঝে গেছি। আর তোমরা দেখতে থাকো। আর সন্দীপ তো নিশ্চিন্তে থাকবে, এটা তো ম্যাডাম বলেই দিয়েছে। আর আমরা সবসময় প্রে করি যে অসুস্থ জীবন লিড করুক, যে যতই ওকে পিছনে টানে নামানোর, বদনাম করার চেষ্টা করুক, যে অনেস্ট থাকে সে কোনোদিন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।